একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন যে নামাজ আজ আপনি ছেড়ে দিলেন, সেই নামাজই হয়তো কিয়ামতের দিন আপনার ও জাহান্নামের মাঝে একমাত্র দেয়াল ছিল? আজ আমরা দুনিয়ায় ব্যস্ত, সময় নেই, ক্লান্তি আছে, কিন্তু কবরের ভেতর কি এই অজুহাতগুলো কাজে আসবে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা কথা বলবো নামাজ না পড়ার ভয়াবহ পরিণতি নিয়ে। নামাজ শুধু একটি ইবাদত নয়, নামাজ হল একজন বান্দার সাথে তার রবের সরাসরি সংযোগ। নামাজই ইসলামের খুঁটি। নামাজ ঠিক থাকলে পুরো জীবন ঠিক থাকার আশা থাকে। কিন্তু আজ অনেক মুসলমান নিয়মিত নামাজ পড়ে না। কেউ অলসতায়, কেউ কাজে ব্যস্ততায়, কেউ আবার গুরুত্ব না বুঝে। কিন্তু প্রশ্ন হল, আল্লাহ কি বলেন নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে? রাসূল কি সতর্ক করেছেন? চলুন কুরআন ও সাহি হাদিসের আলোকে দেখি। আল্লাহ তাআলা কুরআনে বহু জায়গায় নামাজের কথা বলেছেন। সূরা আল বাকারা আয়াত ৪৩। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে কায়েম করো শব্দটি গুরুত্বপূর্ণ, মানে নামাজকে গুরুত্ব দিয়ে সময় মতো নিয়মিত আদায় করা। নামাজ কোনো অপশন নয়, নামাজ ফরজ, যার কোনো বিকল্প নেই। সূরা আল মুদ্দাসির আয়াত ৪২-৪৩। তোমাদেরকে কি জিনিস জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ভাবুন একবার, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে মানুষ স্বীকার করছে, আমরা নামাজ পড়তাম না। কোনো অজুহাত নেই, কোনো সুযোগ নেই, শুধু আফসোস। দুনিয়াতেই শাস্তির ইঙ্গিত। সূরা মারিয়াম আয়াত ৫৯। তাদের পরে এমন উত্তরসূরি এলো যারা নামাজ নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল। অতএব তারা অচিরেই শাস্তির সম্মুখীন হবে। নামাজ নষ্ট করা মানে শুধু ছেড়ে দেওয়া নয়, দেরি করা, অবহেলা করা, গুরুত্ব না দেওয়া সবই এর অন্তর্ভুক্ত। এর ফল জীবনে অশান্তি, বরকতের অভাব, হৃদয়ের অন্ধকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। সাহি মুসলিম হাদিস ৮২। এই হাদিস আমাদের কাঁপিয়ে দেওয়ার মতো। নামাজ ছেড়ে দেওয়া ঈমানের জন্য কতটা ভয়ঙ্কর, এই একটি হাদিসই যথেষ্ট। আরেকটি হাদিস, রাসূল বলেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। সাহি বুখারী হাদিস ৫৫৩। একটি নামাজ, একটি ফরজ, আর তার বিনিময়ে সারা জীবনের আমল ঝুঁকিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমল থেকে প্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে তা হল নামাজ। সুনানে তিরমিজি সাহি। নামাজ ঠিক থাকলে বাকি আমল সহজ হবে। নামাজ নষ্ট হলে সব কিছু কঠিন হবে। কবরের অন্ধকারে যখন কেউ পাশে থাকবে না, সেদিন নামাজই হবে আলো। আজ আমরা বলি, সময় পাই না, মন বসে না, পরে পড়ব। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মোবাইলের জন্য সময় আছে, সিনেমার জন্য সময় আছে, ঘুমানোর জন্য সময় আছে, কিন্তু আল্লাহর জন্য নেই। যে আল্লাহ আমাদের নিঃশ্বাস দেন, চোখ দেন, জীবন দেন, তার সামনে দিনে মাত্র ৫ বার দাঁড়ানো কি খুব বেশি চাওয়া? হে মুসলমান ভাই ও বোন, নামাজ কোনো বোঝা নয়, নামাজ হলো রাহমাত। নামাজ এমন একটি ইবাদত যা দুনিয়ার কষ্ট হালকা করে, আখিরাতের পথ সহজ করে। আজ যদি আমরা নামাজে ফিরে আসি, আল্লাহ আমাদের অতীত মাফ করতে পারেন, কিন্তু কাল যদি সময় না থাকে? মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না। আজই সিদ্ধান্ত নিন, আর নয় অবহেলা, আর নয় দেরি। এই মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিয়মিত নামাজ পড়ছি? না পড়লে কেন? আজ যদি মৃত্যুর ডাক আসে, আমার শেষ আমল কি হবে? চলুন আজ থেকেই শুরু করি, এক ওয়াক্ত হলেও সময় মতো। কারণ আল্লাহ বলেন, সূরা জুমার আয়াত ৫৩, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। হে আল্লাহ, আমাদের গাফিলতিকে ক্ষমা করুন। হে আল্লাহ, নামাজকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। হে আল্লাহ, আমাদের শেষ আমল যেন নামাজের মধ্যেই হয়। হে আল্লাহ, কিয়ামতের দিন আমাদের নামাজকে আমাদের নাজাতের কারণ বানিয়ে দিন। আমিন।